আজকের এই ভিডিওতে আমরা আর.এস. আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বুকের সিম্পল ইন্টারেস্ট অঙ্কগুলি করব। তো সবার আগে আমাদেরকে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করতে গেলে তার কনসেপ্টগুলি বুঝতে হবে। যে কোনো অঙ্ক করার আগে আমাদের তার কনসেপ্ট বোঝা দরকার। তো চলো আমরা এর কনসেপ্টটা দেখে নিই। সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টকে আমরা লিখি এসআই। এস তে সিম্পল, আই তে ইন্টারেস্ট। এসআই অ্যাকচুয়ালি এসআই মানে কি সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টকে বাংলায় কি বলা হয়? সরল সুদ। বাংলায় বলা হয় সরল সুদ। তো এই যে আমরা ছোটবেলা থেকে জানি যে এসআই সমান পি আর টি বাই 100। একটু লিখে নিই, এসআই সমান পি আর টি বাই 100। তো এসআই সমান পি আর টি বাই 100। এখানে আমাদের এসআই মানে তো আমরা দেখলাম সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। পি তে আমাদের কি দেখতে হবে? আমরা এখানে লিখে নিই, পি সমান আমাদের প্রিন্সিপাল। আর তে আমাদের রেট অফ ইন্টারেস্ট। আর টি তে আমাদের টাইম। এছাড়াও আরেকটা জিনিস হয়, সেটা হলো অ্যামাউন্ট। আমরা এখানে লিখে নিই এ সমান অ্যামাউন্ট। তো এদের বাংলা অর্থ কি? প্রিন্সিপাল মানে আমরা কি জানি? মূলধন। ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে আমরা কি জানি? সুদের হার। আর টাইম মানে সময়, তার লেখার কোনো দরকারই নেই। আর অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। সুদ আসল বলে অনেকে, অনেকে বলে সুদে মূলে বা সুদ মূল। তাহলে আমরা এই যে টোটাল পরিভাষা পেয়ে গেলাম, এর ভিত্তিতে আমাদের কিন্তু পুরো বিষয়টাকে বুঝতে হবে। এবারে আমরা এসআই সমান পিআরটি বাই 100 এটা কিভাবে লিখলাম? অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে টি তে প্রিন্সিপাল, টি তে টাইম। তো আমাদের যে প্রিন্সিপাল এবং টাইম থাকে, তার যদি আমরা r% করি, তার r% করলে আমাদের কিন্তু এসআই বেরিয়ে আসে। আমরা কি দেখছি যে পি আর টি এর r% করলে আমাদের এসআই বেরিয়ে আসে। তো আমরা r% মানে কি? যে কোনো পার্সেন্ট মানে যে কোনো জিনিসের তলায় 100। তাহলে আমরা কি লিখতে পারি? পি টি আর আর বাই 100। যেহেতু এরা সব গুণ সম্পর্কে আছে, তাই আর বাই 100 দিলে পুরোটার তলায় 100 হয়ে যাবে। তাই আমরা পি আর টি বাই 100 লিখি, পি আর টি বাই 100 লিখি, সমান আমাদের এসআই হয়। এবারে আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস দেখতে পারি। সেই জিনিসটা কি? এখানে আমার যে পি আর টি বাই 100 আছে, আমি এটাকে এভাবে লিখতে পারি যে পি আর টি সমান এসআই, আর এই 100টার সঙ্গে গুণ করতে পারি, তাহলে এসআই ইন্টু 100 লিখতে পারি। আচ্ছা, এইবারে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা রেখে বাদ বাকিগুলো দিকে সরিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে টি রাখছি, টি রাখলে আমরা কি করতে পারি? টি তে টাইম সমান, এটা তো আছে থাকবেই, এসআই ইন্টু 100 বাই টি এখানে রাখলাম, তাহলে বাদ বাকিগুলো নিচে চলে আসবে, ভাগ সম্পর্কে হয়ে যাবে, তাহলে পি আর আর হয়ে যাবে। তাহলে এটা আমাদের প্রথম সূত্র, যে আমাদের টাইম সমান কি? এসআই ইন্টু 100 বাই পি আর। আচ্ছা, আমরা তারপরে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এখানে আমরা টি নিয়ে আসলাম, এবার আমরা আরটাকে নিয়ে আসি, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি? উপরে যেটা আছে এটা থাকবে, তাহলে এসআই ইন্টু 100 থাকবে। আর আরটাকে যেহেতু নিয়ে এসেছি, তাই পরে বাদ বাকি দুটো পড়ে আছে যে দুটো, পি আর টি, এ দুটো এখানে গুণ হয়ে পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, রেট অফ ইন্টারেস্ট যদি আমাদের বার করতে বলে, তাহলে আমরা এসআই ইন্টু 100 বাই পিটি করলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে প্রিন্সিপাল, তো আমরা পি সমান কি লিখতে পারি? পি সমান এসআই ইন্টু 100 লিখতে পারি, বাই হচ্ছে আমাদের হচ্ছে আরটি লিখতে পারি নিচে, আরটি। তো এটা একটা আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে। এই যে আমাদের টোটাল ফর্মুলা হয়ে যাচ্ছে। তো এই ফর্মুলার উপরে বেস করে কিন্তু আমরা যে কোনো অঙ্ক করতে পারি। তবে এখানে আরেকটা জিনিস যেটা আমাদের শর্টকাটে অঙ্ক করতে সুবিধা হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজের ব্যাপারটা জেনে রাখা উচিত আমাদের।
ব্যাপারটা কিরকম, আমি ধরে নিলাম যে আমার একটা মানে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে প্রশ্নে। তো রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে আমি জানি না, আমি R% ধরে নিচ্ছি। R% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে। তো R% মানে আমরা কি জানি, R/100, R/100। তো এই যে উপরে আর আছে, এটা হলো আমাদের এসআই বা সিম্পল ইন্টারেস্ট। নিচে যে 100 আছে এটা হলো আমাদের প্রিন্সিপাল। আর এই দুটো যোগ করব, সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল যোগ করলে আমাদের হয়ে যাবে কি 100 প্লাস আর, এটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। তো আমরা কি দেখলাম যে অ্যামাউন্ট মানে আমাদের সুদ আসল। তাহলে সুদের সঙ্গে যখন এই যে সুদের সঙ্গে যখন আসল যোগ করবো তখন আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে এটা। তো এবারে আমরা একটা জিনিস সাপোজ মনে করি আমরা যে 10%। তো 10% মানে কি, আমরা নিজে লিখি এখানে, লিখলাম যে 10%। 10% মানে আমরা কি জানি, 1/10। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। তো উপরেরটা আমার হচ্ছে কি ইন্টারেস্ট, আই দিয়ে ডিনোট করছি, এসআই না লিখে আই দিয়ে ডিনোট করছি ইন্টারেস্টকে। আর হচ্ছে আমাদের নিচেটা কি প্রিন্সিপাল, পি দিয়ে। আর এই দুটোকে যোগ করলে আমাদের কি হয়ে যাবে, 11 হয়ে যাবে। 11 হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এই হচ্ছে টোটাল ব্যাপার। তাহলে আমরা কি করতে পারি, আমরা সিম্পলি একটা রেশিও দিয়ে, সরি পার্সেন্ট দিয়ে আমরা কিন্তু পুরো অঙ্কটা করে ফেলতে পারি। তো চলো এবার তাহলে অঙ্কের দিকে যাওয়া যাক। তো আমাদের 1 নম্বর প্রশ্নে বলছে হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল আর্ন ₹2000 ইন 18 মান্থস অ্যাট 6% পার অ্যানাম। অর্থাৎ 2000 টাকা 18 মাসে 6% রেট অফ ইন্টারেস্টে কত টাকা আমাদের সুদ দেবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এসআই সমান কি জেনে এসেছি, আমরা এসআই সমান জেনে এসেছি PR/T/100, PR/T/100। তো আমরা সিম্পলি এটাকে অ্যাপ্লাই করে দেবো। আমাদের এখানে পি কি বলছে, পি বলছে 2000 টাকা, আর কি বলছে 6%, আর টি বলছে 18 মাস। তো 18 মাসকে আমরা 18/12 করতে পারি। 18/12 করলে কি হবে, আমাদের এটা বছর হয়ে যাবে। মাসকে 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে যাবে। আর তলে আমাদের 100 আছে, এটা থেকে যাবে। তাহলে এখান থেকে আমরা এটা কাটবো, 2 হবে, এখান থেকে কাটবো 9 হবে। আর এই দুটো শূন্য কেটে দেবো। তাহলে 9 দুগুণ কত হবে, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, 9 দুগুণ 18 হয়ে গেল। তাহলে এটা আমাদের একটা শূন্য ছিল, এখানে 3টে শূন্য ছিল, ওই জন্য 18 মানে 180 হয়ে যাবে আমাদের উত্তর, সঠিক উত্তর অপশন বি। এরপরে যে প্রশ্ন দিয়েছে বলছে এ ম্যান হ্যাড ₹16,000, part of which he lent at 8% per annum and the rest at 9% per annum simple interest. If the total annual interest be ₹1,340, the money lent at 8% is। অর্থাৎ একটা মানুষ 16,000 টাকাকে দুটি পার্টে ভাগ করে ধার দিয়েছিল। তো প্রথম পার্টটা কি ছিল 8% পার অ্যানাম এবং পরেরটা ছিল 9% পার অ্যানাম, এবং টোটাল যে ইন্টারেস্ট পেয়েছে সেটা হচ্ছে 1340 টাকা। আর বলছে তো মানি লেন্ট অ্যাট 8%, তাহলে 8%-এ কত টাকা সুদ দিয়েছিল, সরি না সুদ না, 8%-এ কত টাকা ধার দিয়েছিল সেটা জিজ্ঞেস করছে। তো এই ধরনের প্রশ্নে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের অ্যালিগেশন করতে হবে, কিংবা আরেকটা পদ্ধতি আছে সে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো অ্যালিগেশন পদ্ধতি আমি যাচ্ছি না, আমি একটা সহজ পদ্ধতিতে যাচ্ছি। আমাদের টোটাল টাকা বলে দিয়েছি কত, 16,000 টাকা। আচ্ছা, এবার একটা সে 8% ইন্টারেস্টে ধার দিয়েছে, আর একটা কত দিয়েছে 9% ইন্টারেস্টে। তো 9%টাকে আমরা লিখতে পারি কি 8% প্লাস 1%, এটা তো আমরা লিখতেই পারি 8% প্লাস 1% সমান 9%। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে 8% দুই জায়গা থেকে সে সুদ পাচ্ছে। তাহলে আমরা কি করবো, এই যে 16,000 টাকা এটার 8% করবো। তাহলে 16,000 টাকার 8% করলে আমাদের কত হবে, 8/100 করতে হবে। এটা করলে 8 × 16 128, 128 শূন্য, তাহলে 1280 টাকা টোটাল। তার উপরে কি হচ্ছে 1280 টাকা সুদ পাচ্ছে। কিন্তু আমাদের এখানে বলেছে যে 1340 টাকা।
তাহলে আমরা কি করব, 1340 থেকে আমরা 1280 বিয়োগ করে দেবো। তাহলে এখানে 0, এখানে 6, তাহলে আমরা 60 টাকা পাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে এই 1% জন্য আমরা কিন্তু 60 টাকা বেশি হচ্ছে আমাদের, এই 1% জন্য। এটা যদি দুটোই 8% হতো তাহলে কিন্তু এখানে কিন্তু এই 60 টাকাটা বেশি থাকতো না, দুই জায়গায় কিন্তু 1280 হতো। তো 1% যদি 60 টাকা হয় তাহলে 100% জন্য কত, 1% জন্য 60 টাকা, তাহলে 100% জন্য 60, একের সঙ্গে 100 গুণ করলাম তাহলে 100% হয়ে গেল, তাহলে 60 সঙ্গে 100 গুণ করবো অর্থাৎ 6000 হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এই যে এই 100% করলাম মানে কি 9 এর ভ্যালু বেরোলো, এই 9 এর ভ্যালু বেরোলো কত, 6000 টাকা। তাহলে আমাদের এই যে 8%-এ কত ধার দিয়েছিল সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমাদের 9%-এ যদি 6000 টাকা ধার দেয় আর টোটাল ধার দিয়েছিল কত 16000 টাকা, তাহলে আমাদের 8%-এ কত দিয়েছিল, তাহলে 16000 টাকা থেকে আমরা 9%টা বাদ দিলে এটা পড়ে থাকবে। তাহলে 16000 টাকা থেকে আমরা এই যে 9% মানে কি 6000 টাকা, 16000 টাকা থেকে 6000 টাকা বিয়োগ করবো, তাহলে আমাদের থাকবে 10000 টাকা। 16000 টাকা থেকে আমরা 6000 টাকা বিয়োগ করে দেবো, থাকবে আমাদের কত, 10,000 টাকা। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে, এ ম্যান ডিপোজিটেড ₹400 for 2 years, ₹550 for 4 years, and ₹1200 for 6 years. He receives 1020 as the total simple interest. The rate of interest per annum is, অর্থাৎ একজন ব্যক্তি কি করেছিল, 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য ধার দিয়ে বা করেছিল, মানে ডিপোজিট করেছিল তার ব্যাংকে, এবং সে যে ইন্টারেস্টটা পেয়েছিল সেটা হচ্ছে 1020 টাকা। তাহলে এগুলো ছিল তার হচ্ছে কি টোটাল ইন্টারেস্ট ছিল, সিম্পল ইন্টারেস্ট ছিল। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত এখানে, তো আমরা সিম্পলি এখান থেকে রেট অফ ইন্টারেস্টটাকে এক্স ধরে নেব, নিয়ে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 400, প্রথম কি করেছিল 400 টাকা, 400 টাকা কত বছরের জন্য, 2 বছরের জন্য। তাহলে আমাদের এটা পি, আর আমাদের হচ্ছে আর মানে কি, আর মানে আমরা রেট অফ ইন্টারেস্ট, আমরা রেট অফ ইন্টারেস্ট কি জানি না, তো 100 ধরে নিচ্ছি, তো 100 বাই এই এক্স ধরে নিচ্ছি, তো এক্স বাই 100, এক্স পার্সেন্ট মানে কি এক্স বাই 100 ইন্টু টি মানে আমাদের কত বছরের জন্য, এটা 2 বছরের জন্য, প্লাস তারপরে কি করেছিল সে 550 টাকা করেছিল, 550 টাকা একইভাবে এক্স বাই 100 কত বছরের জন্য, 4 বছরের জন্য, প্লাস 1200 টাকা এক্স পার্সেন্টে 6 বছরের জন্য। এটা করার পরে তার টোটাল যে ভ্যালুটা হয়েছে, টোটাল যে তার দাম মানে এটা হয়েছে, ইন্টারেস্টটা সে পেয়েছে, সেটা হচ্ছে 1020 টাকা। এই আমরা লিখে নিলাম, এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, সিম্পলি এখান থেকে 0 0 কেটে দেবো, এখান থেকে একটা 0 কাটলাম, এখান থেকে 4 5 20, একটা 0 আবার কাটা যাবে, আচ্ছা এখান থেকে দুটো 0 কাটা যাবে, তাহলে এখানে কত হবে, এটা 4 দুগুণে 8x প্লাস এখানে কত হবে, এটা এখানে আমরা এটা গুণ করে নিচ্ছি, 4 20, তার 0 এটা কেটে যাবে, তাহলে দুগুণ 22x প্লাস 72x সমান 1020। তাহলে এখান থেকে আমরা সবগুলো যোগ করি, আমরা দেখতে পাচ্ছি কত এখানে 22 আর 72 হচ্ছে 94, 94 আর 8 102, তো 102x সমান 1020। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 102 কেটে যাচ্ছে, জাস্ট 0 পড়ে থাকছে, অর্থাৎ x এর মান কত 10%। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে বলছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹5200 in 5 years and to ₹5680 in 7 years at simple interest. The rate of interest per annum is, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা কি হয় 5 বছরে 5200 টাকা হয়ে যায় এবং 7 বছরে 5680 টাকা হয়ে যায় সিম্পল ইন্টারেস্টে বা সরল সুদে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত সেটা জিজ্ঞেস করছে।
তো আমরা কি করব, এখান থেকে আমরা এখানে লিখে নেব প্রথমে আমাদের একটা কি ছিল, এক্স বলে একটা প্রিন্সিপাল ছিল, আমাদের এটা প্রিন্সিপাল ছিল। এখান থেকে আমাদের টাকাটা হলো কত, এখান থেকে আমাদের টাকাটা হলো 5200। এটা কত বছরে হলো, এটা হলো 5 ইয়ারে। আচ্ছা, এবার এখান থেকে আবার টাকাটা হয়ে গেল 5680 টাকা। এটা কত বছরে, এখান থেকে এটা পুরো 7 বছরে, 7 ইয়ার্সে। তাহলে এখান থেকে এটা কত বছর, এখান থেকে এটা কত বছর, 2 বছরে, তাই না? এখান থেকে এটা পুরো 7 বছর, আর এখান থেকে এটা 5 বছর, তাহলে এখান থেকে এটা কত, 2 বছরে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারবো, এখান থেকে এটা আমরা বিয়োগ করব, 0.8 তো 480, 2 বছরে কত হচ্ছে, 2 বছরে আমাদের হচ্ছে 480 টাকা। তাহলে 1 বছরে আমাদের কত হবে, 1 বছরে আমাদের কত হবে, 240 টাকা। ব্যাস। এবার 1 বছরে 240 টাকা বেরিয়েছে, তাহলে আমরা 5 বছর বের করে নেব। 5 বছর বের করে নিয়ে এর থেকে বিয়োগ করে দেবো। তাহলে 5 বছরে আমাদের কত হবে, এর সঙ্গে 5 গুণ করব, তাহলে 5 24 120, অর্থাৎ 1200 টাকা। তাহলে এটা আমাদের বেরোচ্ছে। তাহলে আমরা কি করব, এর থেকে আমরা 1200 বিয়োগ করে দেবো, দিলে আমরা এখানে চলে আসবো। তাহলে 5200, এর থেকে আমরা কি করব, 1200 বিয়োগ করে দেবো, দিলে আমরা এখানে পেয়ে যাব 4000 টাকা। 4000 টাকা আমাদের প্রিন্সিপাল ছিল, 4000 টাকা আমাদের কি ছিল, প্রিন্সিপাল ছিল। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে। রেট অফ ইন্টারেস্ট মানে আমরা কি জানি, আর মানে আমরা কি জানি, আর মানে আমরা জানি এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি, এটা আমরা জানি। তাহলে আমাদের এসআই কত, আমরা দেখতে পাচ্ছি 1 বছরে এসআই হচ্ছে 240 টাকা। তো আমরা এখানে লিখবো 240 টাকা ইন্টু 100। আর আমাদের প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 4000 টাকা, এই যে পেলাম 4000 এখানে লিখবো, পি এর জায়গায় 4000 লিখলাম। আর টাইম কত, এটা আমাদের 1 বছরে, 1 লিখলাম। তো এতে কাটাকুটি করবো, দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য, একটা শূন্যের সঙ্গে একটা শূন্য, এর সঙ্গে কাটলে আমরা 6% পেয়ে যাবো। তাহলে এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা দিয়ে এত সময় লাগলো, পরীক্ষা খাতাতে এত সময় দিলে হবে না, এগুলো জাস্ট মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হবে, মাথার মধ্যে ক্যালকুলেশন করে বের করে ফেলতে হবে মুখে মুখে, পেন টাচও করতে হবে না, খুবই সহজ পদ্ধতি। এবারে প্রশ্ন বলছে, এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু 2240 in 2 years and 2600 in 5 years, the sum is। অর্থাৎ বলছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা কি হয়, 2 বছরে 2240 টাকা হয়ে যায়, এবং 5 বছরে 2600 টাকা হয়ে যায়। তাহলে যে সেই মানে প্রিন্সিপাল বা সেই নির্দিষ্ট টাকার পরিমাণটা কত ছিল, তা আমরা ধরে নিচ্ছি যে টাকার পরিমাণটা ছিল এক্স। তো এক্স টাকা থেকে প্রথমে 2 বছরে হয়ে গেল কত, 2 বছরে হয়ে গেল এটা 2240 টাকা, এটা 2 বছরে হলো। আচ্ছা, এখান থেকে আবার 5 বছরে কত হলো, মানে পুরো 5 বছরে, প্রথম থেকে 5 বছর, তাহলে এখান থেকে কত, 3 বছরে, এখান থেকে 3 বছরে কত হলো, এটা 2600 হলো। তাহলে এখান থেকে এটা পুরোটা কত বছর, 5 বছর হলো, 5 ইয়ার। তাই বলেছে 5 ইয়ারে হলো 2600 টাকা। তো আমরা এখান থেকে এটা বিয়োগ করব, কি দেখতে পাবো, এখান থেকে দেখতে পাবো আমরা পাচ্ছি কত, 6 1 3 360 টাকা পাচ্ছি আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 বছরে 360 টাকা, তাহলে আমাদের 1 বছর বের করতে হবে। 1 বছরে কত, 1 বছরে আমরা পাবো 120 টাকা। তাহলে আমরা 2 বছরে কত পাবো, আমরা এখানে আসবো, তো 2 বছরে কত পাবো সেটা দেখবো। তাহলে আমরা 2 বছরে পাবো 240 টাকা। তো আমরা সিম্পলি এই যে আমাদের এইটা, এর থেকে 2 বছর বিয়োগ করে দিলে আমরা তো এখানে চলে আসবো। তাহলে আমরা হচ্ছে এই যে 2240, এর থেকে 240 টাকা বিয়োগ করে দিলে আমরা কত থাকবে, এখানে 2000 টাকা থাকবে। তাহলে আমাদের 2000 টাকায় হচ্ছে এই এক্স এর মান। তাহলে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে 6 নম্বর প্রশ্নে বলছে, অ্যাট হুইচ সাম দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ
3/4% per annum will be rupees 210 in 2/3 years. তো বলছে যে কোন বা কত টাকায় সিম্পল ইন্টারেস্ট রেট হবে 3.34% পার অ্যানাম, এবং সেখানে যে সিম্পল ইন্টারেস্টটা দেবে সেটা হবে 210 টাকা, এবং বছর হবে 2.13 বছর। তাহলে এখানে বলছি সেই যে সামটা কত বা সেই যে পরিমাণ, টাকার পরিমাণটা কত। তো আমরা কি জানি, আমরা সেই সূত্র জানি, আমরা সূত্র জানি কি, প্রিন্সিপাল সমান এসআই ইন্টু 100 বাই আর এবং গুণটি, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে আমাদের। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে পি সমান আমাদের এসআই কত, 210 টাকা লিখলাম এখানে, ইন্টু 100 এখানে লিখে দিলাম। আচ্ছা, এবার আর মানে আমাদের কত, আমরা লিখবো কি 3 4 12 আর 3 15/4, তো 15/4 লিখবো এখানে। 15/4 দিলে 4টা কিন্তু উল্টে এখানে আসবে, তো আমি এখানে 4 লিখে দিচ্ছি ডাইরেক্ট। আর এখানে কি বলছে 3 দুগুণে মানে বছরটা 3 দুগুণে 6 কে 7/3, তো 7/3, 3টা আবার এখানে চলে আসবে, এখানে বাই 3 হলে 3টা এখানে চলে আসবে, তো এখানে লিখে দিলাম। ব্যাস, এবার আমাদের কাটাকুটি করতে হবে। তো এখান থেকে এটা কাটলে হবে 5, আর এখান থেকে এটা কাটলে হবে কত 30, আর এখান থেকে এটা কাটলে হয়ে যাবে 20। তাহলে 4 × 20 = 80, আর 3 × 8 = 24, তাহলে 24 না 2400 টাকা, অ্যাকচুয়ালি 2400 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি। এরপরের প্রশ্ন বলছে এ পারসন ইনভেস্ট মানি ইন 3 ডিফারেন্ট স্কিম ফর 6 years, 10 years and 12 years at 10%, 12% and 15% simple interest respectively. At the completion of each scheme he gets the same interest. The ratio of his investment. অর্থাৎ একজন ব্যক্তি সে টাকা ইনভেস্ট করেছে তিনটি ডিফারেন্ট বা তিনটি আলাদা আলাদা যোজনায় বা স্কিমে। সেগুলি প্রথমটা ছিল কি 6 বছরের জন্য, পরেরটা ছিল 10 বছরের জন্য, এবং তারপরটা ছিল কি 12 বছরের জন্য। এবং তাদের যে রেট অফ ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে 6 বছরের জন্য যেটা সেটাতে 10%, 10 বছরের জন্য যেটা সেটাতে হচ্ছে 12%, আর 12 বছরের জন্য যেটা সেটাতে হচ্ছে 15%। তাহলে বলছে এই যখন তারা কি হয়, যখন এই স্কিমগুলি কমপ্লিট হয়ে যায় তখন তারা একই রকম সুদ পায়, মানে প্রত্যেকটা থেকে একই সুদ পায়। তাহলে তাদের ইনভেস্টের রেশিও কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা কি করেছিল, 6 বছরের জন্য 10% হারে এখান থেকে যে সুদটা পাবে সেটা হবে 10 বছরে 12% হারের সমান। আবার এখান থেকে যে সুদটা পাবে সেটা হবে 12 বছরে 15% হারের সমান। তো এখান থেকে আমাদের জাস্ট রেশিওটা বার করলেই হয়ে যাবে। আমরা এখান থেকে কি করব, পার্সেন্টগুলো তো সব কেটে যাবে, আর আমরা এখান থেকে 6 কেটে দেব। প্রথমটা কি ছিল 6 বছরের জন্য, তারপর এটা ছিল 10 বছর, এটা 10 বছর হবে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা 6 দিয়ে কাটতে পারি। 6 এটা কেটে গেল, এটা কেটে গেল হচ্ছে 2 হলো, এটা কেটে গেল 2 হলো। আচ্ছা, আর কাটা যাবে কি, হ্যাঁ এখনো কাটা যাবে। এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, আর এখানে এটা 5 হবে। তাহলে এটা হলো 5, আর এখানে হলো কত, এখানে হলো 10, আর এখানে হলো কত, এখানে হলো 15। তো এখনো এটা কাটা যাবে, একবার, দুবার, তিনবার। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, আর 3 5 15। তো এবার এখান থেকে আমরা এদের এলসিএম বার করব, কিংবা আমরা এক কাজ করতে পারি, আমরা এইখানে যেটা হবে সেটা এই দুটোর গুণফল লিখতে পারি। তাহলে 1 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে 3 দুগুণে 6 ইস্টু 2 নম্বরে যেটা হবে সেই এই দুটোর গুণফল, অর্থাৎ 3 দুগুণে এই 3 একে 3 ইস্টু 3 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে এই দুটোর গুণফল, তাহলে 2 একে 2, অর্থাৎ 6:3:2। এটা হচ্ছে আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে সিম্পল ইন্টারেস্ট অন ₹500 for 4 years at 6.25% per annum is equal to the simple interest on 400 at
5% per annum for a certain period of time. The period of time is, অর্থাৎ বলছে যে কি বলছে 500 টাকার 4 বছরের 6.25%-এর যে সিম্পল ইন্টারেস্ট হবে সেটা 400 টাকার 5%-এর একটা নির্দিষ্ট সময়ের সুদের সমান। তো সেই নির্দিষ্ট সময়টা কত? তো আমরা জাস্ট ইকুয়াল করলে এটা হয়ে যাবে, জাস্ট ইকুয়াল করতে হবে। আমরা এখানে লিখব, প্রথমটা কি বলছে, প্রিন্সিপাল কত 500, এখানে লিখলাম, 4 বছরের জন্য লিখলাম, আর পার্সেন্ট 6.25% এখানে লিখে দিলাম। আর এটা সমান কি বলেছে, 400 টাকা, প্রিন্সিপাল কত 400 টাকা। আচ্ছা, এক্স বছরের জন্য, বছর কত আমরা জানি না, এক্স বছরের জন্য, এবং আমাদের যে পার্সেন্টটা ছিল সেটা হচ্ছে 5%-এর জন্য। এখান থেকে পার্সেন্ট কেটে যাবে, আর এখান থেকে এইগুলো কেটে যাবে, 4-এর সঙ্গে এটা কেটে যাবে, 5-এর সঙ্গে এই 5 কেটে যাবে, অর্থাৎ 6.25 এটাই থাকবে। এক্স এর মান কত থাকবে, 6.25। তো 6.25টাকে আমরা একটু ভেঙে কি লিখতে পারি, 6/1/4। এই 6/1/4 মানে 6.25। তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন বলছে, borrows ₹800 at the rate of 12% per annum simple interest, and B borrows ₹910 at the rate of 10% per annum simple interest. In how many years will their amount of debt be equal? অর্থাৎ কি বলছে যে এ ধার করেছে 800 টাকা 12% সুদের হারে সিম্পল ইন্টারেস্টে, এবং বি কি করেছে 910 টাকা ধার করেছে 10% সুদের হারে সিম্পল ইন্টারেস্টে। তাহলে বলছে যে এই যে তারা ধার করেছে, ডিফারেন্ট টাকা ধার করেছে ডিফারেন্ট ইন্টারেস্ট রেটে, তো কত বছর পরে তাদের যে ঋণের পরিমাণটা সমান হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্নে যেখানে বলে ঋণের পরিমাণ সমান হবে, সেখানে আমাদের কি করতে হবে, যে আমাদের প্রিন্সিপালটা দেবে তার সঙ্গে আমাদের কি করতে হবে, আমাদের সিম্পল ইন্টারেস্টে যোগ করতে হবে, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে। সেই অ্যামাউন্ট দুটোই সমান করতে হবে, দুই সাইডে অ্যামাউন্ট সমান করলে আমাদের ঋণের পরিমাণ সমান হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্ন আমাদের কি করতে হবে, তাহলে আমাদের অ্যামাউন্ট সমান করতে হবে। তো অ্যামাউন্ট লিখতে গেলে আমরা কি জানি, অ্যামাউন্ট মানে আমরা কি জানি, অ্যামাউন্ট মানে আমরা জানি প্রিন্সিপাল প্লাস এসআই, এটা আমরা জানি। তো আমরা এই অঙ্কে জাস্ট প্রিন্সিপাল প্লাস এসআইটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের কত, প্রিন্সিপাল 800 টাকা, প্লাস আমাদের এসআই বের করতে গেলে কি করতে হবে, PRT/100। তো পি কত আমাদের, পি হচ্ছে 800 টাকা, আর কত আমাদের, প্রথম আরটা হচ্ছে 12% পার অ্যানাম, তাহলে 12/100, আর টাইম কত আমরা জানি না, তো আমরা টাইমটা টি লিখে দিলাম। এটা সমান পরেরটা কি লিখবো আমরা, যে আমাদের ধার করা হয়েছে কত 910 টাকা, আর প্লাস এটা জাস্ট অ্যামাউন্ট লিখতে হবে, 910 ইন্টু 12%, এটা কি 10%, এটা 10% ইন্টু টি। এই যে এখান থেকে টি এর ভ্যালু বের করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো আমরা কি করবো, এখান থেকে এই দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে দেবো, এখান থেকে এটা কেটে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে কত, 800 প্লাস 8×96 ইকুয়াল টু 910 প্লাস 91 টি। তো এখান থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, দিলে আমাদের কত, 5t ইকুয়াল টু কি হয়ে যাবে, 5t ইকুয়াল টু হয়ে যাবে 110। তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাবে, টি এর ভ্যালু হয়ে যাবে 22। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 10 দাগের প্রশ্ন বলছে, ₹6,000 become ₹7,200 in 4 years at a certain rate of interest. If the rate of interest become 1.5 times of itself, the amount
of the same principal in the 5-year will be. তো এখানে কি বলছে যে 6,000 টাকা 4 বছরে 7,200 টাকা হয়ে যায় একটা সার্টেন বা একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্টে, নির্দিষ্ট সুদের হারে। এবার কি বলছে, যদি এই যে সুদের হারটা যেটা ছিল আগে সেটা যদি 1.5 টাইম হয়ে যেত তাহলে কি হতো, 5 বছরে এর অ্যামাউন্ট কত হবে সেটা জিজ্ঞেস করছে। যদি 1.5% রেট পার্সেন্টটা বেড়ে যায় বা 1.5% 1.5 গুণ হয়ে যায় সেই রেট পার্সেন্টের, তাহলে 5 বছরে কত অ্যামাউন্ট হয়ে যাবে ওই 6,000 টাকা থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেট অফ ইন্টারেস্ট কিন্তু পাল্টাচ্ছে না, জাস্ট এখানে এটা পাল্টাচ্ছে, 1.5টা গুণ হয়ে যাচ্ছে। তো আমরা সিম্পলি এটাকে করতে পারি যে এখানে আমাদের 6,000 টাকা আর এখানে 7,200 টাকা, তাহলে এর মধ্যে গ্যাপ কত? এর মধ্যে গ্যাপ হচ্ছে 1,200 টাকা। তো এই যে 1,200 টাকা আমাদের গ্যাপ হচ্ছে, তো আমরা কি করব, এই যে 1,200-র সঙ্গে আমরা 1.5 গুণ করে দেব, আর আমরা এটাকে ভাগ করব কত দিয়ে, আমাদের যেটা দেওয়া ছিল, আমাদের এটা 1,200 টাকা কত বছরে হয়েছিল, এটা 4 বছরে, তো আমরা 4 লিখলাম এখানে। আচ্ছা, এবার আমাদের লাগবে কত বছরের জন্য, 5 বছরের জন্য, জাস্ট 5 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। আমরা এই পয়েন্টটা তুলে দিয়ে একটা শূন্য কেটে দেব, আর এখান থেকে এটা কাটবো, 30 হবে, তাহলে কত হবে, এটা 3 5 15, 15 15 225, অর্থাৎ 225, তার সঙ্গে একটা জিরো হবে, 2,250। আর এটা আমাদের অ্যামাউন্ট জিজ্ঞেস করছে, তো এটা আমাদের তো সুদ বেরোলো, তো এর সঙ্গে আমাদের আবার 6,000টা যোগ করতে হবে, যেটা আমাদের প্রিন্সিপাল ছিল। তাহলে 6,000টা যোগ করে দিলে আমাদের এই যে এসআই আর এই প্রিন্সিপাল, এইগুলো যোগ করে দিলাম, যোগ করে দিলে আমাদের কত হয়ে যাবে, এটা 8,250। অপশন বি সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে, যখন আমরা সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপাল যোগ করি তখন আমাদের অ্যামাউন্ট হয়, আগেও আমরা দেখে এসেছি। তো এটা এইভাবে করতে হবে। এটা কিন্তু প্রথমে রেট পার্সেন্ট বার করবে অনেকে, বার করে সেখান থেকে এটা করবে, কিন্তু এই ধরনের প্রশ্নগুলোতে রেট পার্সেন্ট বার করা হচ্ছে বোকামি, এটা করলে সবচেয়ে শর্টকাট হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 6 ইয়ার্স বি ইকুয়াল টু 30% অফ দ্য প্রিন্সিপাল, ইট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল আফটার। মানে বলছে যে 6 বছরে যদি যে সিম্পল ইন্টারেস্টটা হয় সেটা যদি 30% প্রিন্সিপালের সমান হয়, তাহলে বলছে যে প্রিন্সিপালের সমান হবে কত বছরে এটা। তো আমরা 30% মানে কি জানি, আমরা 30% মানে আমরা জানি কি 3/10, 3/10। তো আমাদের উপরেরটা কত, উপরেরটা হচ্ছে আমাদের এসআই, আমরা সবাই জানি উপরেরটা এসআই আর নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল। তো এই যে এসআই, এসআই এটা হয়েছে কত বছরে, বলছে যে 6 বছরে হয়েছে, তাহলে 3 হয়েছে 6 বছরে, তাহলে এটা কত, দুগুণ, এটা কত, দুগুণ। তাহলে ঠিক মানে এই 6 থেকে আমরা এখানে আসছি, অর্থাৎ 3 থেকে এখানে গিয়েছি, তাহলে 3 গুণ, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 হয়ে যাবে, তাহলে আমাদের এই 10-এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, তাহলে আমাদের 20 বছর হয়ে যাবে। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন বলছে, ক্রুতি took a loan at simple interest at 6% in the first year with an increase of 0.5% each subsequent year. She paid 3,375 as interest after 4 years. How much loan did she take? অর্থাৎ ক্রুতি কি করেছিল, লোন নিয়েছিল, সে সিম্পল ইন্টারেস্টে লোন নিয়েছিল 6% ইন্টারেস্টে, এবং প্রথম বছরে সেটা 6% ছিল, এবং প্রত্যেক বছরে মানে প্রত্যেক পরবর্তী বছরে সেটা 0.5% করে বেড়ে গিয়েছে। তাহলে 4 বছর পরে সে যে টাকাটা পে করেছে সেটা হলো 3,375 টাকা। তাহলে সে কত টাকা লোন নিয়েছিল সেটা জিজ্ঞেস করছে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথমে সে লোন নিয়েছিল 6%, প্লাস তার পরে বছরে কত হলো,
6.5%, 0.5% করে বাড়ছে। তারপরে এখানে আবার 6.5 এর সঙ্গে আবার 5% যোগ হয়ে গেলে কত, 7 হয়ে যাবে এটা। প্লাস এর সঙ্গে আবার 0.5 যোগ হলে কত হবে, 7.5 হয়ে যাবে। তাহলে 1 2 3 4, 4 বছর কমপ্লিট হলো। 4 বছর কমপ্লিট হলে কত হচ্ছে দেখি আমরা। 7 7 14, 14 আছে 20, 20 আছে 26, 27, তো 27% হলো টোটাল। তো এই যে 27% এর মানটাই দেওয়া আছে এখানে কত, এখানে দেওয়া আছে 3,375 টাকা, মানে এত টাকা সে ইন্টারেস্ট পে করেছে। তো আমাদের 27% আমরা ইন্টারেস্ট পেয়েছি, আর 27% সমান এখানে বলেছে কত, 3375। তো আমরা কি জানি, আমরা জানি মানে 15কে 3 বার গুণ করলে এটা আসে, 15কে 3 বার গুণ করলে এটা আসে 15 গুণ 15 গুণ 15। তো আমরা এখান থেকে 3কে 3 বার গুণ করলে কত, 27 হয়। তাহলে আমরা এখান থেকে 3কে 3 বার গুণ করে দিয়েছি, তাহলে এগুলো কেটে দেবো সব কটা থেকে 3 একটা করে, তাহলে এখানে 5 পড়ে থাকবে, এখানেও 5 পড়ে থাকবে, এখানেও 5 পড়ে থাকবে, তাহলে 125। তাহলে 1% এর মান যদি হয় 125, তাহলে 100% এর মান কত হবে, এর সঙ্গে 125 সঙ্গে 100 গুণ হয়ে যাবে, তাহলে 125 গুণ 100, তাহলে 12,500 টাকা। তাহলে অপশন এ সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলছে, at what rate of simple interest a certain sum will be doubled in 15 years। অর্থাৎ একটা সার্টেন রেট অফ, সরি কি বলছে, যে একটা at what rate of simple, মানে কত সিম্পল ইন্টারেস্ট বা কত হচ্ছে সাধারণ সুদের হারে একটা সার্টেন সাম, একটা নির্দিষ্ট টাকা ডবল হয়ে যাবে 15 বছরে। তো একটা নির্দিষ্ট টাকা ডবল হয়ে যাবে, অর্থাৎ সে টাকাটা আগে 1 ছিল, হয়ে যাচ্ছে কত, 2। অর্থাৎ এখানে আমাদের এই একটা কি ছিল, প্রিন্সিপাল ছিল, আর হয়ে যাচ্ছে কত, 2, অর্থাৎ এটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে গ্যাপটা, এটা কত, 1, এই একটা আমাদের কি, ইন্টারেস্ট, একটা আমাদের এসআই বা ইন্টারেস্ট। তো আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিন্সিপাল আছে, ইন্টারেস্ট আছে। তাহলে আমরা শুধু পাচ্ছি কি, আমাদের এখান থেকে আমাদের দরকার কি হবে, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তো আমরা কি করব, আমাদের এখানে বছরও বলে দিয়েছে, বছর কত কত বলেছে, টাইম বলে দিয়েছে 15 বছর। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করবো কিভাবে, আর পার্সেন্ট সমান, আমরা কি জানি, আর পার্সেন্ট সমান আমাদের এসআই 1 ইন্টু 100 বাই আমাদের প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল কত, 1 টাকা, 1 লিখলাম, আর টাইম কত, 15 দিয়ে ভাগ করলাম, এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তো এখান থেকে একটা কাটাকুটি করবো, 5 দিয়ে, 5 20 100, আর 3 5 15, অর্থাৎ 6.62/3%, এটা হয়ে যাবে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের। এরপরে প্রশ্ন বলছে, এ সার্টেন সাম ইজ ইনভেস্টেড অন সিম্পল ইন্টারেস্ট ইফ ইট ট্রিপলস ইন 10 ইয়ার্স, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ এখানেও সেম ভাবে একটা সার্টেন সাম, তো আমরা সামটাকে ধরে নিচ্ছি 1 টাকা ছিল সাম, সেখান থেকে ওটা হয়ে যাচ্ছে ট্রিপল, অর্থাৎ 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে 1 থেকে 3 হচ্ছে, তো এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে এই মাঝখানের গ্যাপটা কত, 2, এই 2টা হবে এসআই। আর এটা হচ্ছে কত বছরে, 10 বছরে, তো টাইম হচ্ছে আমাদের 10 বছর। এবার এখান থেকে আমাদের যেটা জিজ্ঞেস করবে আমরা বলতে পারবো, তো আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করছে, তাহলে আর সমান আমরা কি জানি, এসআই, এসআই মানে কত, 2, মানে এসআই ইন্টু 100 বাই পি, পি মানে কত, 1 ইন্টু টি মানে কত, 10। তাহলে আমরা এখান থেকে এটা কাটাকুটি করলাম, করে কত পেলাম, 20 পেলাম। তাহলে 20 বছরে আমাদের, এই সরি 20% আমাদের রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে এখানে কি বলছে, ইন হাউ মেনি ইয়ার্স এ সাম উইল বি থ্রাইস অফ ইট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। তো এখানে একটা সাম, সে তার 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে প্রিন্সিপাল, এখানে অ্যামাউন্ট, তাহলে এখানে রেট অফ আমাদের, সরি এখানে ইন্টারেস্ট কত পাবো আমরা, 2 টাকা পাবো, এই 2 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। তাহলে আর এটা হচ্ছে কি 20%, 20% না 10% পার অ্যানামে হচ্ছে। টাইম সমান আমাদের কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট সমান আমাদের কি বলেছে, রেট পার্সেন্ট সমান 10% বলে দিয়েছি। তো এখান থেকে টাইম জিজ্ঞেস করছে, তো আমরা টাইম সমান কি লিখবো, এসআই, এসআই মানে আমাদের কত, 2 টাকা, গুণ 100 লিখবো, আর আমাদের প্রিন্সিপাল কত, 1, তো 1 লিখলাম, আর আমাদের
মানে রেট অফ ইন্টারেস্ট কত 10, তাহলে পি ইন্টু আর 10 লিখলাম এখানে, এটা কেটে দিলাম, অর্থাৎ 20 বছর হয়ে যাবে, 20 ইয়ার। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে এ ম্যান ইনভেস্ট অন 3 অফ হিজ ক্যাপিটাল অ্যাট 7% পার অ্যানাম, 1/4 বা 1/4 at 8% per annum and the remainder at 10% per annum if his annual income is rupees 561, the capital is। তো এখানে বলছে একটি ব্যক্তি সে 1/3 তার ক্যাপিটাল, যে তার টোটাল যে মূলধন ছিল তার 1/3 7% ইন্টারেস্টে, 1/4 8% ইন্টারেস্টে এবং রিমাইন্ডার অর্থাৎ বাকি যেটা ছিল সেটা 10% ইন্টারেস্টে খাটিয়েছে। আর সে যদি টোটাল তার এই যে অ্যানুয়াল ইনকাম বা টোটাল তার যে ইন্টারেস্ট যদি 561 টাকা হয়, তাহলে তার ক্যাপিটাল কত বা তার যে মূলধন ছিল সেটা কত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1/3 আর 1/4 আছে। 1/3 আর 1/4 যে হরে আছে এগুলো দেখে আমাদের কি বুঝতে হবে, আমাদের 12 লসাগু, মানে এদের লসাগু নিতে হবে। তাহলে 1/3 আর 1/4 অর্থাৎ 3 আর 4 এর আমরা লসাগু কত পাবো 12। তাহলে আমরা টোটাল ধরে নেবো যে টোটাল মূলধন ছিল, টোটাল মূলধন হচ্ছে ওর 12 টাকা। তো এবার কি করেছে 1/3 7%, তো এর 1/3 কত, এর 1/3 যদি আমরা করি তাহলে কত পাবো 4 পাবো। তাহলে 4 হচ্ছে 7% ইন্টারেস্টে দিয়েছে প্লাস 1/4 8%, তাহলে এর 1/4 করলে আমরা কত পাবো, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো, অর্থাৎ 3 ইন্টু এটা 8% দিয়েছে 8% প্লাস ই রিমাইন্ডার আছে, অর্থাৎ আমাদের এখানে 3 আমরা পেয়েছি আর এখানে 4 পেয়েছি, 3 আর 4 7 হলো, তাহলে 7 12 থেকে 7 বিয়োগ করে দিলাম, তাহলে থাকলো কত 5। তাহলে এই যে 5টা সে বলেছে যে কত পার্সেন্টে দিয়েছে 10% দিয়েছে, তো আমাদের এখানে 10% করতে হবে। তাহলে এইটা সমান সে টোটাল কত টাকা ইন্টারেস্ট পেয়েছে, এটা সমান টোটাল সে 561 টাকা। তো এখান থেকে আমরা এগুলো সব যোগ করে নেবো, 4 সাথে কত হয় 28% প্লাস 3 8 কত হয় 24% প্লাস 5 10 50%। তো এখান থেকে 28 আর 24 52, তাহলে 102, তাহলে 102% সমান 561। তো এখান থেকে এই পার্সেন্টটাকে আমরা তুলে এদিকে পাঠিয়ে দেবো, অর্থাৎ পার্সেন্ট মানে কি এর তলায় 100, এই তলায় 100টা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো পার্সেন্টটা আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে এখানে আমরা 0 2 0 বসিয়ে দিলাম জাস্ট। এবারে আমরা এখান থেকে কাটাকুটি করব, তাহলে আমরা 17 নামটা পড়বো, 17 নামটা 6 17 102, তাই 6 17 102, আর এখানে আমরা 17 নামটা পড়বো 17 3 17 51, থাকছে কত 51, 3 17 51 দুটো শূন্য থাকছে। আচ্ছা 6 দিয়ে এটা কাটাকুটি করবো, 6 দিয়ে কাটাকুটি করলে কত হবে 5 ছক 30, 5 ছক 30 শূন্য, অর্থাৎ একের ভ্যালু আমাদের বেরোচ্ছে কত 550 টাকা। তাহলে 12 ভ্যালু কত বেরোবে, আমাদের তো টোটাল যে 12, তার মূলধন টোটাল 12, তো 12 ভ্যালু বেরোবে, এর সঙ্গে 12 গুণ করতে হবে, তাহলে এর সঙ্গে 12 গুণ করতে হবে, 550 ইন্টু 12, তাহলে কত হবে 0 5 বরং 60, হাতে 6 5 বরং 60 আর 6 66, তাহলে 6600 টাকা। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে প্রশ্ন বলছে দ্য সাম অফ মানি দ্যাট উইল গিভ রুপিস অন অ্যাজ সিম্পল ইন্টারেস্ট পার ডে অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, অর্থাৎ কত টাকা প্রত্যেক দিন, এক বছরে প্রত্যেক দিন কি করবে 1 টাকা করে সিম্পল ইন্টারেস্ট দেবে এবং রেট পার্সেন্ট থাকবে 5%, তো সেটা কত টাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন 1 টাকা করে 1 বছরের জন্য দেয়, তাহলে সেটা কি হবে, সেটা হবে 1 টাকা করে 1 বছর, অর্থাৎ 365 দিন হবে। 365 দিনে কত টাকা দেবে 365 টাকা দেবে, অর্থাৎ 1 বছরে সে কত টাকা দেবে 365 টাকা দেবে, 365 টাকা তার ইন্টারেস্ট হবে। তাহলে আমরা কি লিখবো পি সমান, আমরা কি জানি পি সমান এসআই, এসআই আমাদের কত 365 গুণে 100, এসআই গুণে 100 বাই আমাদের কি লিখতে হবে, আমাদের রেট অফ ইন্টারেস্ট আমরা জানি, রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট আমাদের 5, আর এটা কত বছরে, রেট ইন্টু টাইম, টাইম হচ্ছে 1 বছরে। তো এটা করবো, এখান থেকে এটা কাটলে কত হবে 73 হবে, তো 73 এর পিঠে দুটো শূন্য, 73 এর পিঠে দুটো শূন্য, তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে।
তারপরে প্রশ্ন বলছে এ সার্টেন সাম অফ মানি বিকাম 3 টাইম অফ ইটসেলফ ইন 20 ইয়ার at simple interest. In how many years does it become double of itself at the same rate of interest বা same rate? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্টেন সাম অফ মানি মানে একটা নির্দিষ্ট টাকা সে 3 টাইম হয়ে যায়, তার 3 টাইম সে যে টাকাটা ছিল তার 3 গুণ হয়ে যায় 20 বছরে। তাহলে কত বছরে তার দুগুণ হবে যদি রেট অফ ইন্টারেস্ট একই থাকে? তো এরকম ধরনের প্রশ্নে যেখানে রেট অফ ইন্টারেস্ট একই থাকবে, এরকম ধরনের প্রশ্নে কিংবা বছর একই থাকবে, এরকম ধরনের প্রশ্নে আমাদের কি করতে হবে? আমাদের সমান করে নিতে হবে দুই সাইড, তাহলে হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টাকা ছিল 1 টাকা, সেখান থেকে প্রথমবারে কত 3 টাকা হলো, তাহলে 2 টাকা আমাদের সুদ দিল। পরের বারে কি বলছে, আমাদের 1 টাকা থেকে 2 টাকা হবে, অর্থাৎ 1 টাকা আমাদের সুদ দেবে। এইটা আমাদের জাস্ট বের করতে হবে। তো আমরা কি করব, আমরা জানি কি এসআই ইন্টু 100 বাই পি। এসআই মানে আমাদের কত 2 টাকা এসআই পেয়েছি আমরা প্রথমবারে, আর ইন্টু 100 করলাম, আর পি আমাদের এটা প্রিন্সিপাল ছিল তো 1 লিখলাম। আর এখানে টাইম কত বলেছে আমাদের, প্রথমবারে আমাদের টাইম বলেছে যে 20 বছর, তো এখানে 20 লিখে দিলাম। এটা সমান পরের বারে কি বলছে, পরের বারে আমাদের এখানে আমরা কত পাচ্ছি, এসআই পাচ্ছি 1 টাকা ইন্টু 100 লিখলাম। আর নিচে কি লিখবো আমরা, নিচে আমাদের প্রিন্সিপাল লিখবো, প্রিন্সিপাল তো 1 টাকা এখানে লিখে দিলাম। কত বছরে সেটা আমরা জানি না, আমাদেরকে জানতে যাচ্ছে, তো আমরা দিলাম টি বছরে। তো এখান থেকে 100 কেটে যাবে, এখান থেকে এটা কেটে যাবে, হবে 10। তাহলে টি এর মান কত হয়ে যাবে, টি সমান 10 হয়ে যাবে আমাদের, টি সমান 10 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এর পরের প্রশ্ন বলছে এ সার্টেন সাম অফ মানি, না সরি 19 থেকে প্রশ্ন বলছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 15 মান্থ at 7/2% exceeds the simple interest on the same sum for 8 months at 12/2% by rupees 32.5. The sum is, সামটা কত সেটা জিজ্ঞেস করছে আমাদের কাছে। তো এখানে বলছে যে একটা সিম্পল ইন্টারেস্ট, কি বলছে, বলছে সিম্পল ইন্টারেস্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 15 মাসে 7/1 অর্থাৎ 7.5%-এ যে সুদ দেয়, সেটা কি হয় 8 মাসে 12/1 অর্থাৎ 12.5%-এ যে সুদ দেয়, তাছাড়া 32.5 এর বেশি হয়ে যায়। তাহলে এই যে টাকাটা ধার দিয়েছিল বা যে টাকাটা কি করেছিল, জমা করেছিল, ডিপোজিট করেছিল, সেটা কত টাকা, তার সামটা কত সেটা জিজ্ঞেস করছে। তো এ ধরনের প্রশ্নে আমরা সিম্পলি ব্যাপার, জাস্ট কি করব, আমরা এখানে লিখবো 15/12। 15/12 এটা বড় ভ্যালু, এর থেকে মানে ওর থেকে এটা বেশি হয়ে যায়, তো এটা আগে লিখতে হবে। আর এটা কত মাসের জন্য, এটা মাস বলছে, এটা কত পার্সেন্টে, এটা হচ্ছে 7.5%। 7/1 মানে 7.5%। তো এটা মাইনাস আমাদের কি করতে হবে, 8 বছর অর্থাৎ 8/12, এখান থেকে ইন্টু করতে হবে আমাদের কত 12.5 অর্থাৎ 12.5। এইটা সমান আমাদের বলে রেখেছে যে 32.5 টাকা, 32.5 টাকা। এখান থেকে আমাদের জাস্ট 100%-এ ভ্যালু বের করলে হয়ে যাবে। তো আমরা এক কাজ করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 2.5 এর সঙ্গে 3 গুণ করা, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি 2.5 এর সঙ্গে 5 গুণ করা। 5 25 125 আর 3 25 75। আর নিচে দেখতে পাচ্ছি আমরা 12 আছে, তাহলে আমরা কমন নিতে পারি। প্রথমে আমরা কি লিখতে পারি 2.5 আর নিচে লিখতে পারি 12। 2.5 আর 12 এটা কমন নিলাম, তাহলে এখানে আমাদের পড়ে থাকছে কত, পড়ে থাকছে আমাদের 3 আর এখানে 15, তাহলে 15 গুণ 3 পড়ে থাকছে, মাইনাস আমাদের এখানে 12 তো কমন নিয়েছি, এখান থেকে 2.5 কমন নিয়েছি, 5 পড়ে আছে, তাহলে 8 আছে উপরে, আর এখানে আছে কত 5, এটা সমান 32.5। তো আমরা যদি আরো একটু দেখি, তাহলে এটা গুণ 12 এই বাই 12, আর এখানে এটা কত হবে 3 15 45 আর 5 আসতে 40, তাহলে 45 থেকে 40 বাদ দেবো, অর্থাৎ 5 থাকবে, এটা 5 ইকুয়াল টু 32.5 থাকবে। তো
আমরা এটাকে কাটাকুটি করে দেখি, 5 দিয়ে কেটে দিই। এটা কিন্তু পার্সেন্ট আছে, এখানে কিন্তু পার্সেন্ট আছে, এটা মনে রাখতে হবে পার্সেন্টটা। আচ্ছা, তো 5 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে 5 ছক 30 আর 5 5 25, অর্থাৎ 6.5 হচ্ছে। আচ্ছা, এবারে আমরা এখান থেকে আরো কাটাকুটি করি, 5 দিয়ে কাটি, 5 5 25, আর এখানে 5 13 65, অর্থাৎ 1.3। এই পয়েন্ট তুলে দিতে পারি। আচ্ছা, এবার এখন এর সঙ্গে কি আছে, এই যে পার্সেন্টটা এর নিচে আছে, তো এটার সঙ্গে গুণ হয়ে যাবে, আর এই 12টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 12 গুণ আমাদের 100 এখন এখানে হবে। এই 5 দিয়ে এটা কাটবো, কাটলে কত, 20 হবে। তাহলে 20 দুগুণে 20, 13 দুগুণে 26, আর 26 এর সঙ্গে 12 গুণ করতে হবে। 26 এর সঙ্গে 12 গুণ করলে আমাদের কত হবে? অথবা আমরা কাজ করতে পারি, আমরা এখানে আমরা কি করতে, 12 আর 13 গুণ করতে পারি। তাহলে 12 গুণ 13, এই 12 আর এই 13 গুণ করলাম, আর পয়েন্টের জন্য এই শূন্যটা কেটে দিলাম, মানে পয়েন্ট তুললাম, শূন্য কাটলাম, এখানে 2 গুণ করলাম। 12 দ্বারা 156, 156 সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 312 হয়ে যাবে এটা। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া কিছু নেই এখানে। এরপরে প্রশ্ন বলছে ₹2000 amount to ₹2600 in 5 years at simple interest. If the interest rate were increased by 3%, it would amount to how much? অর্থাৎ বলছে যে 2000 টাকা 5 বছরে 2600 টাকা হয়ে যায় সিম্পল ইন্টারেস্টে। যদি রেট অফ ইন্টারেস্টকে 3% বাড়ানো হতো, তাহলে এটা কত হয়ে যেত, অ্যামাউন্টটা কত হয়ে যেত সেটা জিজ্ঞেস করছে, অ্যামাউন্ট জিজ্ঞেস করছে। তো এই ধরনের প্রশ্ন খুবই কুইকলি করা যায়, কারণ এখানে দু রকম কাজ বা একই কাজ দুবার করতে হয়। এখানে একই কাজ দুবার করার কারণে আমাদের অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, তো সেইগুলো আমরা স্টেপ কাট করতে পারি একটা পদ্ধতি অবলম্বন করে। আমরা জাস্ট একটা জিনিসকে বুঝবো, আমাদের কাছে আছে 2000 টাকা, আর সেই 2000 টাকা আমাদের 100% 5 বছরের জন্য আমাদের দেওয়া হচ্ছে। আচ্ছা, আর সেই সেম 2000 টাকা আমরা যদি কি করি, এই যে এখান থেকে আমরা বাড়িয়ে দিই, ঠিক আছে, আমরা যদি এখান থেকে এটা বাড়িয়ে দিই, এই 6%টা কোথা থেকে আসলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে কি বলছে যে 2000 টাকা থেকে 2600 টাকা হলো, তাহলে এখান থেকে 2000 আমাদের কি, 2000 আমাদের প্রিন্সিপাল, আর তার উপরে মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে আমাদের। রেট অফ ইন্টারেস্ট বের করতে হলে 2000, এখানে কত বছরের জন্য হয়েছে, এটা 5 বছরের জন্য। আর এখানে কত, এটা সুদ পেয়েছি কত, 2000 টাকাতে 2600 টাকা হয়েছে, 600 টাকা সুদ পেয়েছি, আর এটা 100 গুণ করতে হবে। এই দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে দেবো, এটার সঙ্গে এটা কাটবো, তাহলে 5 দুগুণে 10, তাহলে আমাদের টোটাল 6% হয়ে যাবে। এখানে এখানে আমরা কত পাবো, 6%। তো তাই এখানে 6% আমি লিখেছিলাম, অলরেডি আমি এটা জানতাম, তো 6% এখানে লিখেছিলাম। তো এখান থেকে আমরা 3% বাড়িয়ে দিচ্ছি, 3% বাড়িয়ে দিলে কত হবে, 9% হয়ে যাবে এটা। আর এটা আমাদের কত বছরের জন্য বলছে, সেম একই 5 বছরের জন্য এটা করতে হবে। তো এবারে আমাদের যেহেতু অ্যামাউন্টের কথা জানতে যাচ্ছে, তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 5 ছক 30, আর তার সঙ্গে আমরা 100 যোগ করবো, তাহলে 5 ছক 30%, আর তার সঙ্গে 100 যোগ করলে অ্যামাউন্ট হয়ে যাবে 130% হয়ে যাবে। তাহলে 130% ইন্টু 130% লিখে এটা ইন্টু কত, 2000 টাকা, আর এখানে কত, 5 নং 45, তাহলে 145 হবে। 5 নং 45টা কি হবে, ইন্টারেস্ট, আর তার সঙ্গে 100 যোগ করলে হয়ে যাবে অ্যামাউন্ট। তো এখান থেকে আমাদের 145% ইন্টু 2000 করলাম আমরা, করলে আমাদের এখানে অ্যামাউন্ট বেরোবে। তো আমরা অ্যামাউন্টটা এখান থেকে কি পাবো, এখান থেকে এই শূন্য শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য, তাহলে 2600 হয়ে যাবে। আর এখান থেকে আমাদের এই দুটো শূন্য কেটে যাবে, 45 দুগুণ কত হবে, আর এখানে হবে আমরা হচ্ছে 5 দুগুণ 10, শূন্য হাতে 1, আচ্ছা 28 থেকে 29, তাহলে 2900 টাকা হয়ে যাবে, 2900 টাকা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে গ্যাপ কত দেখতে পাচ্ছি, গ্যাপ দেখতে পাচ্ছি 300 টাকা। তো
আমরা যদি একটা কাজ করতাম, আমরা সিম্পলি যদি এসব কিছু না করে আমরা এই যে এর গ্যাপটা কত, 6% আর 9%-এর গ্যাপ কত, 3%। তো 3%, এই 3%টাকে আমরা যদি এই 5-এর সঙ্গে গুণ করে দিতাম, 5 বছরের সঙ্গে, তাহলে 15% হতো টোটাল। 3% ইন্টু 5, তাহলে 15%। তাহলে এই যে 2000-এর 15% করে আমরা জাস্ট 2000 এর যে অ্যামাউন্টটা ছিল এটা এর সঙ্গে যোগ করে দিলে হয়ে যেত। 2000-এর 15% করবো, মানে 15/100, তো কত হবে এটা, 300 হবে। তাহলে আমরা কি করতাম, আমরা 2600-র সঙ্গে, এই যে 2600 টাকা ছিল আমাদের, 2600 এর সঙ্গে প্লাস 300 করলে আমাদের উত্তর বেরিয়ে আসতো 2900। তাহলে এটা সহজে হয়ে যেত। এরকম ধরনের প্রশ্ন যদি আমাদের সামনে আসে তাহলে আমরা কি করবো, এখানে আমাদের বলেছে 3% ইনক্রিজ হয়েছে, রেট 3% ইনক্রিজ হয়েছে, আমাদের কিছুই দেখার দরকার নেই। টোটাল কত বছরের জন্য, এটা 5 বছরের জন্য। তাহলে আমরা 5 বছর ইন্টু 3% ইনক্রিজ হয়েছে, 3×5 = 15% টোটাল। তো আমরা যে প্রিন্সিপালটা দেওয়া ছিল, প্রিন্সিপাল কত ছিল, 2000 টাকা, তার 15% বের করবো। 15% মানে কত, আমরা 300 টাকা পাচ্ছি। তো আমাদের যে আগের অ্যামাউন্ট ছিল কত, আমাদের 2600 টাকা, তার সঙ্গে আমরা 300 টাকা যোগ করে দেবো, এই যে 300 টাকা আমরা পেয়েছি। তাহলে আমাদের পরবর্তী যে 3% বাড়ানোর কারণে যে আমাদের এটা হবে, মানে অ্যামাউন্ট হবে, সেটা পেয়ে যাবো আমরা, 2900 টাকা আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলো এভাবেই করতে হবে। এখানে কিন্তু বারবার রেট বের করলে হবে না, আমাদের সময় নষ্ট হয়ে যাবে।